আগের দিন একটা মিনি ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভাইয়ের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, তো আর তার সাথে মেজমা দাদা এসেছিল, সেগুলোও শেয়ার করেছি। আর আমার ভাইয়ের রেজাল্ট কেমন হয়েছে সেটা তো আমি আগের ব্লগে বলেই দিয়েছি। আমার ভাই তো এইচএস দিয়েছিল, তার সাথে কিন্তু আমার ছোটো মাসির ছেলে সেও কিন্তু এইচএস দিয়েছিল। তো ওই জন্য দাদু আজ সকালবেলায় এসেছে, দাদুকে বললাম তোমার দুটো নাতি পাশ করেছে, ওই জন্য কিন্তু দুটো মিষ্টি দিয়েছি। তো এটা শুনে দাদু খুবই হাসছিল। যাই হোক, তো দাদু কিন্তু মিষ্টি খাওয়ার পর চলে গেছে, আর এখন কিন্তু দেখো আমিও একটা মিষ্টি খাচ্ছিলাম। এটা হচ্ছে ভাপা সন্দেশ, আমার খুব পছন্দের একটা মিষ্টি, কারণ কি এর মধ্যে মিষ্টির পরিমাণটা অনেক কম থাকে। আর এটা কালকে দাদা আর মেজমা যখন এসেছিল তখন কিন্তু নিয়ে এসেছে। যাই হোক, তো দাদুকে তো আমি বললাম দুটো নাতির মানে রেজাল্টের জন্য মিষ্টি, তার সাথে কিন্তু আজকে আমারও একটা স্পেশাল দিন, আজকে কিন্তু আমার জন্মদিন। তো দেখো সকাল সকাল কিন্তু দাদু চলে যাবার পর আমি সমস্ত ঘরের কাজকর্ম সেরে আমি এখন স্নান করে নিয়েছি। এখন ওই 9:30 থেকে 9:40 এরকমই বাজে। ফোনের মধ্যে চার্জ দেওয়া ছিল, তো সেটা আর কি ফোনটা চার্জে লাগিয়ে আমি একটু ভিডিও করেছিলাম। তো স্নান টান করার পর আমি এখন ঠাকুর ঘরে চলে এসেছি। আর আজকে যেমন আর কি প্রত্যেক দিনই করি সেরকমভাবেই আর কি সকালবেলা প্রথমে তুলসী মঞ্চে জল ধূপ এসব দেওয়ার পর আমি সবার শেষে ঠাকুর ঘরে আসি, কারণ ঠাকুর ঘরে পুজো করতে একটু টাইম লাগে, সেজন্য আগে নিচের কাজগুলো আর কি সেরে নিই। আর আজকে হচ্ছে 24শে বৈশাখ 8ই মে বৃহস্পতিবার, একদম তোমাদের বলে দিলাম। আর আমার কিন্তু 24শে বৈশাখ 8ই মে জন্মদিন। আর একটা কথা বলি, আমার 8 তারিখে জন্মদিন সেটা কিন্তু আকাশ জানে, ওর কালকে পর্যন্ত খেয়াল ছিল, আমাকে এটা বলেছে, কিন্তু ও আজকেই যে 8 তারিখ সেটা ওর মাথা থেকে সকাল থেকে বেরিয়ে গেছে, মানে ওর মনে নেই, তাই সকাল থেকে আমাকে বার্থডে উইশও করেনি। আর দেখো জন্মদিনটা সেলিব্রেট করতে গেলে কোথাও বাইরে গেলেই তোর আগে থেকে কোনো প্ল্যান করতে হবে, কিন্তু যেহেতু ওর মাথা থেকে আউট হয়ে গেছে সে কারণে কিন্তু আজকে সেভাবে কিছুই হলো না। ওর যখন মনে পড়ে তখন দুপুরবেলা, তখন হয়তো খাওয়া দাওয়ার পর ওর মনে পড়েছে, আমাকে উইশ করেছিল, তো তার জন্য কিন্তু আমি একটু মানে অভিমান করেছিলাম, স্বাভাবিক এটা, কারণ যেহেতু আমার সোশ্যাল মিডিয়ায় আজকের ডেটটা দেওয়া আছে, অনেকেই উইশ করছে, আর ওর মাথা থেকে আউট হয়ে গেছে। যাই হোক, তো আমি দেখো পুজো করে আসার পর আমি এখন কিন্তু প্রত্যেক দিনের মতো রান্না করছিলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার বললাম, একেবারে পুরোপুরি নিরামিষ। আর কালকে তো মেজমারে এসেছিলো, কাল রাত্রেবেলা চিকেন টিকেন খাওয়া হয়েছে, আর আজকে একদমই সিম্পলভাবে রান্নাবান্না করছিলাম। আর এখন যখন রান্না করছিলাম এখনো পর্যন্ত কিন্তু ও আমাকে উইশ করেনি, ওর মাথাতে মনে পড়েনি। ওর মনে পড়েছে খাওয়া দাওয়া করার পর, যখন আর কি শুতে গিয়েছিলাম তখন ওই 2:30 থেকে 3টে মতো বাজে, কিন্তু সেটা আমি ভেবেছিলাম হয়তো সবাই আমাকে সোশ্যাল মিডিয়ায় উইশ করেছে, সেটা দেখে হয়তো ওর মনে পড়েছে, কিন্তু ও বলছে যে না, বিশ্বাস করো আমার এখনই জাস্ট খেয়াল পড়লো। তো তারপর একটু অভিমান দেখিয়েছিলাম, কিন্তু সব ঠিকঠাক হয়ে যাওয়ার পর ও বললো যে ঠিক আছে, তাহলে আজকে বিকালবেলা তোমাকে ঘুরতে নিয়ে যাবো। আর যেহেতু এত তাড়াতাড়ির মধ্যে একটু মানে প্ল্যান, তো বুঝতেই পারছো, মানে আর তো খুব একটা বাইরে যেতে পারবো না, মানে বেশি দূরে যেতে পারবো না। তো ভেবেছিলাম যে ঠিক আছে, বাড়ির সামনাসামনি এই যে মার্কেটটা আমাদের আছে সেখানেই যাব, এই সন্ধ্যাবেলায় কিছু টুকটাক খাওয়া দাওয়া করে একটু ঘুরে আর কি আসবো, তো এটা আর কি ঠিক করেছিলাম। আর তারপর শুরু হয়ে গেল আর কি প্রচণ্ড বৃষ্টি, তো কোনো যাবার তো কোনো কথা মানে প্রশ্নই ওঠে না, যেহেতু বৃষ্টির মধ্যে কিভাবে বেরোবো। আর সেদিনকে আর কোনো আমার সেলিব্রেটও হয়নি। যাই হোক, দেখো এই যে দুপুরবেলা আমি খাবার দাবার বেড়ে নিয়েছিলাম, তো এটা দিয়েই খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপর থেকে কিন্তু সেদিন আর কোনো ভিডিও করা হয়নি। ঘুরতে গেলে ভেবেছিলাম বিকাল থেকে ভিডিওটা আবার শুরু করব। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ সিকি পয়সা ধারে না যে। তো আজকে হচ্ছে তার পরের দিন সকাল, আজকে হচ্ছে 25শে বৈশাখ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। তো কালকে তো আমরা আর কোথাও আমার বার্থডেটা সেলিব্রেট করতে পারিনি, আর সারাটা দিন ওইভাবে আর কি কেটে গিয়েছিল বৃষ্টির মধ্যে। তো আজকে দেখো আমরা বেরিয়ে গেছি দুজনে আর কি, সকাল এখন 11:30 মতো বাজে, আর আমরা এসেছি দুর্গাপুর। তো দুর্গাপুর এসে সবার প্রথমেই আখের রস খাবার জন্য দাঁড়ালাম, যেহেতু রোদ্রে রোদ্রে এসেছি। আর এই আখের রসের দোকানটা, মানে এই যে আখ রস বিক্রি করে ওই লোকটা কিন্তু আকাশের পরিচিত, মানে যেহেতু আকাশ সপ্তাহে 2 দিন করে আর কি দুর্গাপুর আসে, আর এনার কাছ থেকে কিন্তু আখ রস খায়। তো আকাশ বলে এখানে খুব সুন্দর আখের রস বানায়, পুদিনা পাতা, আদা, হলুদ অনেক কিছু দিয়ে কিন্তু বানিয়েছিল। তো এই ঠান্ডার মধ্যে জাস্ট একদম কি বলবো, তৃপ্তিদায়ক একটা পানীয়, বুঝতেই পারছো।
তো আজকে আমরা এসেছি 25শে বৈশাখ, আমার জন্মদিনের পরের দিন আজকে আমার বার্থডে সেলিব্রেট করার জন্য, একটু ঘোরাফেরার জন্য আর দুজনে মিলে একটু একা টাইম স্পেন্ড করার জন্য। তো এখানে একটা মজার ঘটনা, আকাশকে বলছিলাম আজকে বার্থডেটা কার সেলিব্রেট হচ্ছে, আমার না কবিগুরুর। বলছে এক খরচায় দুজনের বার্থডে সেলিব্রেট করছি। এটা শুনে আমি প্রচন্ড হাসাহাসি করেছিলাম। তো সবার প্রথমে আখের রস খাবার পর আমরা এসেছি হেলমেটের দোকানে। আর অনেক দিন থেকে হেলমেট কেনা মানে একটা চলছে, কিন্তু কেনা হচ্ছে না। বাট আজকে ফাইনালি দেখো আমি হেলমেট আর কি পছন্দ করে নিয়েছি। আর এসে পরেই চোখ পড়েছে আকাশের এই বেগুনি কালারটার দিকে, আর আমার কিন্তু মাথাতেও সেট হয়ে গেছে আর খুব সুন্দর পছন্দ হয়েছে। তো একদম সেফটির কথা ভেবে, সুরক্ষার কথা ভেবে এই বছরে আমার বার্থডে গিফট, যদিও আকাশ বলছে এটা তোমার বার্থডে গিফট নয়, হেলমেটটা কি বার্থডে গিফট হলো, এটা তোমাকে এমনিতেই দিতে হতো, বার্থডে গিফট একটা অন্য তোমার পাওনা রইলো। তো আমি বললাম যে না, আর কোনো দরকার নেই, আমি এতেই খুশি, আর এটাই আমার বার্থডে গিফট। বলো এর থেকে ভালো কিছু হয়? এটা এত একটা সেফটির জিনিস। যাই হোক, তো হেলমেট কেনার পর দেখো হেলমেট একদম পরে নিয়েছি। আর এই হেলমেটের যে প্যাকেটটা সেটা কিন্তু দোকানে রেখে এসেছি, কারণ দোকান মানে প্যাকেটটা নিয়ে তো দোকানে দোকানে ঘুরবো না বলো। তো সেজন্য বললাম যখন আমরা বাড়ি ফেরত যাব তখন কিন্তু ওই হেলমেটের বক্সটা আর কি নিয়ে যাব। তো আমরা এখন এই যে সিটি সেন্টারে চলে এসেছি দুর্গাপুর, আর এখানেই তো জাংশন মল। আমি এর আগে এসেছি কিন্তু আজকে আমরা মলে ঢুকিনি, যেহেতু আমরা বাবার জন্য রান্নাবান্না করে আর কি বেরিয়েছিলাম, তখন প্রায় 11:30 মতো বাজে, আর এলাম তখন 1:45 মতো আর কি হেলমেট কেনার পর। এখন দুপুরবেলা হয়ে গেছে, তাই এখন খাওয়া দাওয়া করে মানে অন্য কিছু প্ল্যান আছে, আজকে শপিং মলে যাইনি, এতটা টাইম তো শপিং মলে কাটানো যাবে না। তো আকাশ বলল ঠিক আছে চলো কোথায় মানে কি সিনেমা চলছে কি দেখে আসি। তো এখানে এসে দেখলাম যে বাংলা মুভি সেভাবে কিছু চলছে না, আর আমি না খুব একটা হিন্দি ফিল্ম কিন্তু পছন্দ করি না। তো এখানে একটা অজয় দেবগনের ফিল্ম চলছিল রেড 2, তো এটা শোটা আছে 3:10 থেকে আর কি শো হবে। তো এখানে এলাম, এই যে দেখো পোস্টার, তো এই সিনেমাটা দেখার আর কি প্ল্যান করছি, কিন্তু তার আগে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি। তো আমরা এসেছিলাম দুর্গাপুরের ভূতের রাজা দিল বর রেস্টুরেন্টে। তো এই বিয়ের আগেও কিন্তু আমাকে আকাশ একবার নিয়ে এসেছিল, তখন প্রথম রেস্টুরেন্টটা আর কি ওপেন হয়েছিল, তখন এসেছিলাম, তখন ব্লগ করতাম কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করিনি, তখন কিন্তু লুকিয়ে এসেছিলাম। যাই হোক, তো এখন দেখো এই যে আমরা মানে চলে এসেছি। আসার পর আমরা টেবিল দেখে হেলমেটগুলো রেখে বাইরে ছবি তুলতে এসেছিলাম। তো তারপর এখন এই যে ঢুকছি, সেই ভিডিওটা আর কি করছিলাম। তো এই হচ্ছে ভেতরটা, তোমরা হয়তো অনেকেই দেখে থাকতে পারো। তো বেশ সুন্দর লাগে ভেতরটা। আজকে যেহেতু 25শে বৈশাখ, সেরকম আর কি প্রত্যেক দিন নতুন ওকেশনে নতুন আর কি মানে থালিগুলো আর কি লঞ্চ করে, এরকম টাইপের ব্যাপার হয়। তো আজকে যেমন 25শে বৈশাখের একটা মানে প্যাকেজ ছিল। যাই হোক, শেয়ার করছি কি প্যাকেজ নিয়েছি না নিয়েছি। তার আগে দেখো রেস্টুরেন্টটা একটু ভালো করে তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। তো এই হচ্ছে ব্যাপার। আকাশ এখানে আর কি মেনু কার্ড দেখছিল, আর মেনু কার্ড দেখতে যে হীরক রাজার থালি সেটা আমরা আর কি অর্ডার করেছিলাম, আর তার সাথে যে বার্থডে সেলিব্রেট হয় সেটাও কিন্তু আমাদের হয়েছিল। একদম অন্যরকমভাবে এবছরের বার্থডেটা আমার সেলিব্রেট হলো। তো দেখতেই পেলে একদম ফুলের মালা পরিয়ে বরণ করে তারপর পায়েস খাইয়ে দিল। এরপর কিন্তু আকাশ আমাকে একটু আর কি পায়েস খাইয়ে দিয়েছে। তো সবার প্রথমে স্টার্টারে আর কি অর্ডার করেছিলাম ফিশ ফ্রাই। তো ফিশ ফ্রাইটা আর কি এটা পিওর ভেটকি মাছের ছিল। আর এখানে খাবার দাবার এত সুন্দর, কোয়ালিটি এত ভালো, মানে জাস্ট কিছু বলার নেই, মানে খাবারের কোয়ালিটি দারুণ। তো তোমাদেরকে বলেছিলাম যে হীরক রাজার থালি যেটা আমরা কি অর্ডার করেছিলাম, তার মধ্যে কি ছিল শেয়ার করি। দেখো পোলাও ছিল, সাদা ভাত ছিল, আরও 2টো ফিশ ফ্রাই ছিল, ঘি ছিল, 5 রকমের ভাজা, পাঁপড়, ডাল, আলুর দম, এঁচোড়ের ডালনা, ভেটকি পাতুরি, চিংড়ি মাছের মালাইকারি, পদ্ম পাতায় ইলিশ ভাপা, মটন, রসগোল্লা, দই, চাটনি, মানে সমস্ত ছিল। আর এই থালিটার মানে দাম ছিল 1599 টাকা, মানে 1600 টাকা এই থালিটার আর কি দাম ছিল। আর এই থালিটাতেই কিন্তু এই বার্থডে সেলিব্রেট বলো বা আইবুড়ো ভাতে সেলিব্রেট বলো, এগুলো কিন্তু করা হয়। অন্য আরও যে প্যাকেজগুলো ছিল 800 টাকা 700 টাকা, সেখানে কিন্তু বার্থডে সেলিব্রেট হয় না। আর আকাশ বলছিল যে এখানে আসার কারণটাই হচ্ছে তোমার এখানে জন্মদিনটাও পালন হয়ে যাবে, সেজন্য এখানে আসা।
যাই হোক, তো আমরা একটা থালি অর্ডার করেছিলাম আর দুজনে মিলে কিন্তু ভাগ করে খেয়েছিলাম শেয়ার করে। আর সত্যি কথা, এত খাবার একজনে খাবার মানে খাওয়াও সম্ভব নয়, আমরা দুজনে খেয়েও তো আর কি হাঁপিয়ে যাচ্ছিলাম। তো কি কি ছিল, খাবারগুলো কেমন ছিল, সেগুলো আমি সব শর্টসে আপলোড করব আস্তে আস্তে। তো সবার প্রথমে বড় ব্লগটা আমি শেয়ার করলাম। তো দেখো, এখন এই যে আমরা ভেটকি মাছের পাতুরিতে ছিলাম আর কি, ভেটকি পাতুরিতে। তো মাছটা কতটা ফ্রেশ দেখতে পাচ্ছ, মানে প্রত্যেকটা খাবার দারুণ। হয়তো মানে খাবারের দামটা হয়তো অনেক বেশি, কিন্তু মানে খাবারের কোয়ালিটিও খুব ভালো। তো যাই হোক, তো এই আর কি আমাদের দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া অলমোস্ট শেষ হয়েছে, আমরা মানে প্রায় শেষ করে দিয়েছি, শুধুমাত্র গ্রেভিগুলো একটাও খেতে পারিনি। আর সবার লাস্টে রিফ্রেশমেন্টের জন্য নিয়েছিলাম আম পান্না। আর এই আম পান্নাটা দারুণ খেতে ছিল, হজম করতেও বেশ ভালো, কিন্তু দাম ছিল 130 টাকা। বাপরে বাপ! যাই হোক, কিছু করার নেই, আমরা খাওয়া দাওয়া করে এখন বাইরে বেরিয়ে গেছি। এরপর তো আমরা মুভি দেখতে যাব। আমরা বেরোলাম তখন আর কি 3টে বাজছিল অলরেডি। তো 3:10 থেকে শো। আর এখানে যে বাইরে ছিল একটা দাদা, ও বলছিল ম্যাম আবার আসবেন, তো বললাম নিশ্চয়ই। তো চলো আমরা এখন মুভি দেখতে যাই। জম্পেস খাওয়া দাওয়া, সুন্দর খাওয়ার, বাঙালিয়ানা। না, আমার গিফটটা ধরো। এই যে আমার এখানে ভূতের রাজা দিল বরের গিফট, বার্থডে গিফট, বাড়িতে গিয়ে দেখাবো। হ্যাঁ, হেলমেট ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা। তো এই যে আমরা এখন মেট্রো বাজারের সামনে চলে এসেছি, আর আকাশ এখন টিকিট কাটছে। তো সিনেমা দেখতে যাব, এই যে দুটো টিকিট দেখতেই পাচ্ছ। আর ফার্স্ট টাইম আমি আর কি হিন্দি সিনেমা দেখতে যাব, এটা নিয়ে আমার সেকেন্ড টাইম সিনেমা হলে যাওয়া। ফার্স্ট টাইম তো খাদান দেখতে এসেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি সেটাও। আর দুবারই কিন্তু আমার বরের সাথে আর কি। তো এই যে দেখো, আমরা আমার হলের ভেতরে চলে এসেছি, শো এক্ষুনি শুরু হবে 5 মিনিটের মধ্যেই। এখনও পর্যন্ত কিন্তু অনেক সিট ফাঁকা, আমরা যাওয়ার একটু পরেই কিন্তু মানে মোটামুটি ফুল হয়েছিল, হাউসফুল একদম বলবো না। আজকে আমরা সিনেমা হলে এসেছিলাম টাইম পাস করার জন্য, কারণ কি এতটা টাইম দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর কোথায় ঘুরে ঘুরে বেড়াবো, তার থেকে ভাবলাম চলো সিনেমা হলে যা সিনেমা চলবে একটা দেখা যাক। কিন্তু টাইম পাস করতে এসে সিনেমাটা এত ভালো লেগেছে, মানে এত সাসপেন্স। প্রথম দিকে কিন্তু আমার ঘুম পেয়ে যাচ্ছিল, আর কিন্তু শেষের দিকে মানে ওই যে রেড করার ব্যাপারটা কিভাবে আর কি খুঁজবে, কিভাবে সমস্ত কিছু খুঁজে বার করবে, মানে এটা একটা দারুণ ব্যাপার ছিল। আর এতটা ভালো লাগছিল, পুরো ইন্টারেস্ট দিয়ে দেখছিলাম শেষের দিকটা। যাই হোক, সিনেমা এখন শেষ হয়ে গেছে, 5:40 আর কি শোটা শেষ হয়েছে। আমরা এখন আর কি এই যে সিনেমা হল থেকে বেরিয়ে যাচ্ছি। আর সিনেমা হলের বাইরে কিন্তু এরকম একটা এত সুন্দর জায়গা ছিল, মানে পার্কের মতো, দেখো পুরো সবুজে ঘেরা, অনেকেই বসেছিল। কিন্তু এতক্ষণ এসিতে থাকার পর না বাইরে এসে পরে প্রচণ্ড গরম লাগছিল। আর আমাদের দেখো বাড়ি ফিরতে ফিরতে অনেকক্ষণ লাগবে, তাই আমরা আজকে আর কোথাও যাইনি, জাস্ট খাওয়া দাওয়া করে সিনেমা দেখে টাইমটাকে পার করে দিলাম। তো আমরা এখন আর কি বেরিয়ে গেছিলাম এখান থেকে। আর এখন প্রায় আধ ঘন্টা থেকে 40 মিনিটের পথ আমরা চলে এসেছি। তারপর এক জায়গায় এসে দাঁড়িয়েছি, আমি জল খাবার জন্য দাঁড়ালাম। আর আকাশ তো বুঝতেই পারছো সন্ধে হয়ে গেছে, ওর তো চা লাগবে, ও দাঁড়ালো চা খাবার জন্য। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব তাড়াতাড়ি, আজকের মতো বাই বাই।